যদি কথা দাও দিন কায়েমে, অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকে গান শোনাবো, যে গানে হৃদয়টা জাগবে। যদি কথা দাও বন্ধু, দিনের পথে ধীর থাকবে। আমার গান যদি তোমার প্রাণে ঈমানের দীপ্ত ছড়ায়, আমার গান যদি সবার প্রাণে জিহাদের প্রেরণা যোগায়, তাহলে আমার এই কণ্ঠ আন্দোলনের কাজে লাগবে। যদি কথা দাও বন্ধু, দিনের পথে ধীর থাকবে। আমার সুর যদি জাগাতে পারে মুক্তির নবচেতনা, আমার সুর যদি ভোলাতে পারে আঘাতের শত বেদনা, তাহলে আমার এই কণ্ঠ সকল বাধাকে রুখবে। যদি কথা দাও বন্ধু, দিনের পথে ধীর থাকবে। যদি কথা দাও দিন কায়েমে, অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকে গান শোনাবো, যে গানে হৃদয়টা জাগবে। সবাই বলি মারহাবা। আল্লাহ তুমি সবাইকে দিনের জন্য কবুল করো, সবাই বলি আমিন। আমরা সবাই দিনের পথে থাকতে রাজি আছে তো ইনশাআল্লাহ? আমরা সবাই যেইখানে কোরআন আছে, যেইখানে ইসলাম আছে, সেইখানে সবাই থাকতে রাজি আছি তো? আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন নাই যেখানে, মুখে বললেন কাজে পরিণত করা যাবে তো ইনশাআল্লাহ? আপনারাই হলেন কোরআনের সৈনিক, কারণ এই কোরআন দিয়েই আগামীর বাংলাদেশ হতে যাচ্ছে। জুড়ে বলি আল্লাহু আকবার। এই কোরআন যদি বাংলার জমিনে চালু করা না হয়, এই কোরআন যদি বাংলাদেশে চালু করা না হয়, আপনি পুলিশ দিয়ে বলেন, র্যাব দিয়ে বলেন, যত কুবরা সুবরা যত বাহিনী আছে, আপনি সারা বাংলাদেশেও যদি এগুলোকে ছিটায় দেন, ততক্ষণ পর্যন্ত এই দেশে শান্তি আসবে না, যতক্ষণ পর্যন্ত 30 পারা কোরআন পার্লামেন্টে না দিয়ে আইন চালু করবে। কথা ঠিক কিনা? এই জন্যই কোরআন হলো শান্তির একটা চাবিকাঠি। আমাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছে, এই কোরআন হলো আমাদের জন্য একটা গাইডলাইন হিসাবে বানায় দিছে। প্রত্যেকটা জিনিস তৈরি করার পিছনে একটা গাইডলাইন থাকে। একটা গাড়ি যদি ইঞ্জিনিয়ার বানায়, সেই গাড়িটাকে কোন তেল ভরলে ভালো থাকবে, কোন মোবিল বললে ভালো চলবে, কোন জিনিসটা বললে ইঞ্জিনের ক্ষতি হবে, এইগুলো সবকিছু লেখা দেয় না? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে বর্ণনা করে দিয়েছেন কিভাবে মানুষকে পরিচালিত হতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের জীবন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমরা কি কিছু করব, সব কিছুই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক বলে দিয়েছেন। কিন্তু আফসোসের বিষয়, আমরা আজকে কোরআন বুঝি না, কোরআন মানবো কিভাবে? কথা ঠিক কিনা? কোরআন আমাদের বুঝতে হবে, কোরআন আমাদের জীবনের গাইডলাইন। এই কোরআন যদি আমরা অনুসরণ না করি, এই কোরআনকে অনুসরণ না করার কারণে আজকে আমাদের ইহুদি খ্রিস্টানরা আমাদের মাথায় উঠে নাচে, কিন্তু আমরা কিছুই করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সবাই এক হয়ে আল্লাহর রশিকে জড়িয়ে ধরো, পৃথক পৃথক হয়ে যাও না। কিন্তু আজকে আফসোসের বিষয়, আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাচ্ছি, এক হইতে পারি না। এক না হওয়ার কারণে বলুন তো, আমাদের আজকে মুসলমানদের ক্ষতি হচ্ছে না লাভ হচ্ছে? আরো জোরে বলুন, ক্ষতি হচ্ছে না লাভ হচ্ছে? আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গিয়েছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে
আমরা কিছু চাইলে পাই না, কারণটা কি? আল্লাহ পাক যে আদেশ দেয় সে আদেশকে আমরা মানতে রাজি না, আল্লাহর বিপক্ষে আমরা চলতেছি। আল্লাহ বলে তোমরা সবাই এক হয়ে চলো, কিন্তু আমরা পৃথক পৃথক হয়ে চলি। আমরা কোরআনকে না বোঝার কারণে আজকে বিভিন্ন দলে বিভক্ত হয়ে গিয়েছি, এটাই হলো আমাদের আফসোসের বিষয়। কিন্তু আমরা যদি সব এক হয়ে যদি আল্লাহর কাছে যদি আমরা চাইতাম, আপনার হাত তোলা মাত্রই আল্লাহ পাক আপনাকে দিতে দেরি করতো না। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে আমরা চাচ্ছি বিভিন্ন পৃথক পৃথক ভাবে, কারণ এই পৃথক পৃথক হওয়ার কারণে আজকে আমাদের ক্ষতি হচ্ছে। আমরা কোরআন না বোঝার কারণে আজকে আমাদের কপালে দুর্দশা। আমরা শুধুমাত্র এই কোরআনকে তাবিজের কিতাব বানাইছি, কথা ঠিক কিনা? এই কোরআনকে শুধুমাত্র তাবিজ করি, আর ওই যে যখন রমজান মাস আসে তখন শুধুমাত্র আমরা কি করি? এই রমজানের মধ্যে খতমে তারাবি পড়ি, এছাড়া আমরা এই কোরআনকে কাজে লাগাই না। এই কোরআন না বোঝার কারণে আজকে আমাদের কপাল পোড়া। যেমন বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে, 4 মাযহাবের 4 জন লোক এক রাস্তা দিয়ে যাচ্ছিল নামাজ পড়ার জন্য। এখন মাগরিবের আজান দিয়ে দিছে, তখন কি হয়েছে? 4 জন মানুষ ওই একটা মসজিদের মধ্যে গেছে। যাওয়ার পরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাবের যে লোকটা, তিনি কি করছে? আল্লাহু আকবার বলে নিয়ত বান্দা সে ইমামতের মধ্যে খাড়ায় গেছে। এখন আরেক মাযহাবের লোক যায় পিছে যায় টান দিছে, এ বেটা তোর নামাজ তো হয় না, তুই হাত বাঁধছস নাবির নিচে, কই বাঁধছস? তোর নামাজ তো হয় না, এদিকে আয়। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির মাযহাবের লোক আরেকটা টান দিছে, পিছনে নিয়ে আইছে, বলে আমি নামাজ পড়বো, এদিকে আয়। এখন আরেক মাযহাবের লোক করে টান দিয়া পিছনে নিয়ে আইসা আল্লাহু আকবার বলে হাত বাঁধছে নাবি বরাবর, নিচেও না উপরেও না, মাঝখানে বাঁধছে। আরেক মাযহাবের লোক দেখে কয়, এই এর নামাজ তো হয় না, বেটা তুই এদিকে আয়, আমি নামাজ পড়াবো। সে আইসা আল্লাহু আকবার বলে হাত বাঁধছে বুকের উপর। এখন আরেক মাযহাবের লোক বলতেছে, না এর নামাজ তো হয় নাই, আমি পড়াবো, এদিকে আয়। এখন আরেকজনে যায় আল্লাহু আকবার বলে হাত দিছে সাইরিয়া, বলে কি করবি কর, ডাইরেক্ট হাত ছাইরা দিছে। অনেক হাত ছাইরা দেয়, যে আপনারা যদি মক্কা মদিনায় যেতে দেখবেন অনেকে হাত ছাইরা দিয়ে নামাজ পড়ে। এই পারাপারি দেখা আরেকজন ছিল পথিক, রাস্তা দিয়ে যাচ্ছিল, সে কোনো মাযহাব টাযহাব না, সে একাই দাঁড়ায় বলতেছে যে এদিকে আসেন, আমি নামাজ পড়াবো, আমি কোনো মাযহাব টাযহাব না। তখন ওই লোক যায়া আল্লাহু আকবার বলে হাত বাঁধছে কপাল। এখন 4 জনে আলাপ করে, হারি আমরা বানলাম নাবির নিচে উপরে, কেউ বানলাম বুকে, কেউ হাত ছাইরা দিলাম, এইটা দেখা যায় কপালও বানছে, কারণটা কি? এই বেটা তুই কোন ধর্মের লোক, তুই বানছস কপালে, কারণটা কি? বলে আমি কপালে বানবো না, দোষ তো আমাদের নাবির নিচেও না, দোষ আমাদের উপরেও না, মাঝখানেও না, হাত ছাড়ার মধ্যেও না, দোষ তো আমাদের কপালে। জোরে কোন কথা ঠিক কিনা? এই দিক দিয়ে তোমাদের মাগরিবের সময় তোমরা এই হাত বাদাবাদি নিয়ে ফাড়াফাড়ি করতে করতে এশা রক্ত হয়ে যাচ্ছে, মাগরিবের রক্ত চলে যায়, এখনো তোমরা ঠিক করতে পারলা না কোথায় হাত বাঁধবা। এদিক দিয়ে তোমাদের ফরজ টাইম চলে যাচ্ছে, আর তোমরা আসো এই হাত বাদাবাদি নিয়ে। এই জন্য আমি চিন্তা করে দেখলাম, দোষ তো আমাদের এই নাবির নিচেও না উপরেও না, দোষ হলো আমাদের কপালে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে আমাদের মুসলমানদের ঘরে প্রত্যেকটা ঘরে ঘরে সুদ ঢুকায় দিচ্ছে, প্রত্যেকটা ঘরে ঘরে শিরকি আকীদা ঢুকায় দিচ্ছে, প্রত্যেকটা ঘরে ঘরে কুফরি আকীদা ঢুকায় দিচ্ছে, প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা মুসলমানদের থেকে ঈমান ছিনায় নিয়ে যাচ্ছে ইহুদি খ্রিস্টানরা। ওইদিকে আমরা কোনো তাল না দিয়া আমরা আছি আজকে টুপি নিয়ে বাড়াবাড়ি, কে লম্বা টুপি বললো, কে নিসা টুপি বললো, কে জুব্বা বললো, কে কাটা পাঞ্জাবি বললো, কে জুড়ে আমিন বললো না আস্তে আমিন বললো, কে বললো নবী নূরের তৈরি না মাটির তৈরি, কে বললো নবী গায়েব জানে না জানে, কে বলবে এইরকম বিভিন্ন জিনিস নিয়ে আমরা পারাভারি করতেছি। বলুন তো এই 24 সালে কি এইগুলা নিয়ে পারাভারি করার সময়? যেই সময় ইহুদি খ্রিস্টান নাসারারা এই কোরআনকে রিসার্চ করে বিভিন্ন গবেষণা করে বিভিন্ন জিনিস বানাচ্ছে, আর আজকে আমরা এখনো পর্যন্ত এই পারাভারি ছাড়তে পারলাম না। যতদিন পর্যন্ত আমরা এই পারাভারি না ছাড়তে পারবো, ততদিন পর্যন্ত আমাদের মুসলমানের কপালে কোনোদিন শান্তি নাই। জোরে কোন কথা ঠিক কিনা? এজন্যই এখন পারাভারি করার দিন আর নাই, এখন হলো ঐক্য করার দিন, কথা ঠিক কিনা? এজন্য আমরা যদি এক হয়ে না থাকি তাহলে আমাদের কপালে শনি আছে। এক হয়ে আল্লাহর কাছে চাইতে হবে, আর প্রত্যেকটা মুহূর্তে আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে। স্মরণ যদি আমরা আল্লাহকে করি তাহলে না আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করবে। আপনি যদি বিপদে পড়ার পরে মেম্বারের ফায়জায় ধরেন, ওইখানে কি আল্লাহ সহযোগিতা করবে? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। জোরে বলি আল্লাহু আকবার।
আল্লাহ পাক বলেন, ও বান্দা শোনো, তোমরা যদি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করব। এখন স্মরণটা কেমন? আপনি বললেন আল্লাহ আল্লাহ, আল্লাহ কি বলবে নাকি বান্দাহু বান্দাহু এরকম স্মরণ করবে কিনা? আমার বন্ধুগণ, কেমন স্মরণ করবে আল্লাহ রব্বুল আলামিন? ও পৃথিবীর মানুষ শোনো, আল্লাহকে তোমরা কিভাবে স্মরণ করবা? যখন তুমি ওযু করতে যাও, ওযু করার সময় তুমি নিয়ত করো যে আমি আজকে ফজরের নামাজ পড়বো, কথা ঠিক কিনা? ফজরের নামাজের জন্য যখন তুমি ওযু করে শীতের রাতে কনকনা, যখন ওই শীতের রাতে যদি উঠে তুমি যখন ঠান্ডা পানি দিয়ে ওযু করে তখন মসজিদের দিকে যখন চলে যাও, বলুন তো কার স্মরণে যান? আর একটু জোরে বলুন, কার স্মরণে? আমার আল্লাহ বলেন, ও বান্দা, সবাই যখন কম্বলের নিচে ঘুমায় আসে আর আমার এই বান্দাটা শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে, কনকনা ঠান্ডা পানি দিয়ে, এই শীতের মধ্যে চাদর মুড়ি দিয়ে যখন ওযু করে মসজিদের দিকে চলে যায়, মসজিদের দিকে যখন নামাজ আদায় করে চোখের পানিগুলো যখন ছেড়ে আল্লাহর কাছে বলেন, আল্লাহ, জীবনে এত গুনাহ করেছি, আমার গুনার খবর যদি আমার বাবা জানে আমাকে বাড়িতে জায়গা দিবে না। আমার গুনার খবর যদি আমার আত্মীয় স্বজন জানে আমাকে আর কোনোদিন তারা গ্রহণ করবে না। আমার গুনার কথা বাবা মা জানে না, ভাই বোন জানে না, আত্মীয় স্বজন জানে না, পাড়াপড়শির কেউ জানে না। আল্লাহ, এই গোপনের গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও। আমার আল্লাহ বলেন, তোর চোখের পানি মাটিতে পড়তে দেরি হবে, আমি আল্লাহ পাক তোর জীবনের গুনাহগুলো মাফ করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। বলুন তো, আল্লাহকে স্মরণ করার দরকার আছে না নাই? প্রত্যেকটা জায়গার মধ্যে স্মরণ করার দরকার আছে না নাই? যখন আমরা নামাজ পড়ব স্মরণ করব কার? হজ করব যখন স্মরণ করব কার? টেবিলের নিচ দিয়ে হাত দিয়া 2 লাখ টাকা ঘুষ যখন খাবো স্মরণ করব কার? ওইখানে যদি স্মরণ করেন, ওইখানে তো স্মরণ করলেই তো লাভ হইতো, কথা ঠিক কিনা? যখন টেবিলের নিচ দিয়ে হাত দিয়া 2 লাখ টাকা ঘুষ খাইতে যায়, তখন যদি স্মরণ হয়ে গেত তাহলেই তো আর হাতটা টান দিত, কথা ঠিক কিনা? এই আল্লাহকে যদি স্মরণ না করা হয়, এই অন্যায় অবিচার কিয়ামত পাক আমাকে দেখতেছে প্রত্যেকটা জায়গায়। যেই আল্লাহ আমাকে মার পেট থেকে সেই নাপাক রক্ত নাভির সাথে ফিট করে যে আল্লাহ আমাকে খাওয়াইছে এবং সব সময় দেখাশোনা করেছেন, সেই আল্লাহ বলুন তো আপনাকে এখন দেখতেছে না? আমরা যখন গুনাহ করি তখনও কি আল্লাহ দেখে? যখন সওয়াবের কাজ করি তখনও দেখে? তাহলে প্রত্যেকটা মুহূর্তে যদি আল্লাহকে দেখে, তাহলে স্মরণ যদি করি বিপদ থেকে রক্ষা করবেন কে? আর আমরা স্মরণ করি যখন তুফান হয় তখন বলি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, একবারে পড়তে থাকি। যখন ঘরের খাম যখন লড়াসড়া কইরা শুরু করে দেয়, তুফান যখন জায়গা তখন খামের দিকে 2 রকম, এটা বগুড়ার খাম, খামের শক্ত আছে, তখন ঈমান আনে কি এর উপরে? এই খামের উপরে। এতক্ষণ যখন তুফান আইছিল তখন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর যখন তুফান জায়গা তখন বেডা ওই খামটা শক্ত আছেন, বেডা 20 টাকা করে প্রতি খামা বেশি দিয়ে আনছি, এমনি দিয়ে আনছি। এজন্য প্রত্যেকটা বিপদে পড়লে স্মরণ করতে হবে কাকে? আমার বন্ধুগণ, ইতিহাস খুললে পাওয়া যায় প্রত্যেকটা নবী রাসূলরা যখন বিপদে পড়তেন, বলুন তো স্মরণ করতেন কাকে? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই স্মরণটা করার সঙ্গে সঙ্গে তাদের বিপদগুলো উদ্ধার করে দিতেন, তাদের বিপদকে আল্লাহ পাক কাটায় দিয়েছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন জুলেখার ষড়যন্ত্রের মধ্যে পড়ে গেলেন, বন্ধ দরজার 7টা দরজার ভিতরে নিয়ে তাকে আমন্ত্রণ করতেছে জুলেখা, প্রেম আমন্ত্রণ করতেছে। জুলেখা বলতেছে, ও ইউসুফ, তুমি আসো আমার কাছে, আসো, আমার মন বাসনা পূর্ণ করো। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। বলুন তো, আমাদের দেশের যুবকরা যদি হয়, একটা মেয়ে যদি ঘরের ভিতরে যায় অফার করে, বলুন তো দেখি বলবে কি নাম? ইন্নী আখাফুল্লাহ। ঘরের ভিতরে যাইতে হয় না, রাস্তা দিয়ে মেয়েগুলো হেঁটে যায়নি, ইফতিজিং করে, কথা ঠিক কিনা? হযরত ইউসুফ আলাইহিস সালাম বন্ধ দরজার ভিতরে 7টা দরজা বন্ধ করে দিয়েছে। জুলেখা ওই ঘরের মধ্যে যে হযরত ইউসুফ আলাইহিস সালাম কি বলতেছে, আমার কাছে আসো। একের পর এক পোশাকগুলো যখন খুলতেছে, হযরত ইউসুফ আলাইহিস সালাম এইভাবে করে পিছন দিকে যেতে যেতে দেওয়ালের মধ্যে যখন পিঠ ঠেকে গেছে, তখন আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে, আল্লাহ, আমার এই চরিত্রের মধ্যে তুমি কলঙ্ক লাগায়ও না। আল্লাহ, আমি তোমাকে ভয় করি, কিয়ামতের ময়দানে আমি তোমার কাছে কি জবাব দিব? আয় আল্লাহ, আমার এই চরিত্রের মধ্যে যদি কলঙ্ক লেগে যায়,
তাহলে আমি কিভাবে মুখ দেখাবো? আয় আল্লাহ, আমি তোমার ইবাদত করি, তুমি তো কোনো অন্ধ আল্লাহ না। আল্লাহ, তুমি আমি ইউসুফকে রক্ষা করো। আমার আল্লাহ রব্বুল আলামিন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, তুমি বন্ধ দরজার দিকে দৌড় দাও। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, দরজা হলো বন্ধ, 7টা দরজা, বিশাল বিশাল দরজা, এই দরজাগুলো কিভাবে খুলবো? তখন বলুন তো, এই বিপদের মুহূর্তে স্মরণ করেছিলেন কাকে? আর একটু জোরে বলুন, কাকে? আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করার পরে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কথা রেখে চোখ বন্ধ করে যখন ওই বন্ধ দরজার দিকে যখন দৌড় দিলেন, আল্লাহু আকবার, একের পর এক 7টা দরজাই ঠাস ঠাস করে খুলে গেলেন। জোরে বলি আল্লাহু আকবার। বলুন তো, আমরা সব সময় বিপদে করলে স্মরণ করব কাকে? আরো বলুন তো, সবকিছু চাইবো কাকে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইবো। বলুন তো, সবকিছু দেওয়ার মালিক কে? আল্লাহ পাক যদি দেওয়ার মালিক হয়, পৃথিবীর কেউ দিতে পারবে না। এই জন্য আমার বন্ধুগণ, আমরা যে কোনো বিপদেই পড়ি না কেন, 2 রাকাত নামাজ আদায় করে যদি চোখের পানিগুলো ছেড়ে যদি সালাতুল হাজাত, যেই প্রয়োজনের যেই নামাজটা, এই নামাজটা যদি আল্লাহর কাছে পড়তে পারি, আল্লাহর কসম করে বলা যায়, মনের মতো যদি চান, আল্লাহ পাক আপনার হাত নামাইতে দেরি হবে, আপনার মনের বাসনা পূর্ণ করতে দেরি হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা সবাই আল্লাহর কাছে চাইতে রাজি আছি তো? আমার পিছনে অনেক ওলামায়ে কেরাম আছে, ওনারাও কথা বলবে, আমার সময় সংক্ষেপ। এজন্যই এই কথাগুলো বলে আমি শেষ করে দিচ্ছি যে আমরা যেন একমাত্র আল্লাহকেই বিশ্বাস করি, আর যেন আমরা সবাই এক হয়ে থাকতে পারি। এক মুসলমান যদি আমার সামনে কষ্ট পাই, আমি যেন ঠাট্টা হাসি না করি, কারণ মুসলমান এমন একটা যে মুসলমান, আমরা আমাদের দেহের মধ্যে যদি চোখের মধ্যে ব্যথা হয়, তাহলে আমাদের কি, আমাদের পুরা শরীরের মধ্যে ব্যথা হয়। আমাদের মাথার মধ্যে যদি ব্যথা হয়, আমাদের পুরা শরীরের মধ্যে সেই ব্যথা অনুভব হয় কিনা? এজন্য একটা মুসলমান যদি বিপদে পড়ে, আমরা সবাই মিলে তার উপর ঝাঁপিয়ে পড়ে সাহায্য করব। আর যদি আমরা এই সাহায্য না করি, আজকে সে বিপদে পড়েছে, কালকে যে আপনি পড়বেন না, এটার গ্যারান্টি কি? এই জন্য আমরা সবাই এক হয়ে আল্লাহর রশিকে জড়িয়ে ধরে ইবাদত করব। সেই 73 দলের সেই 73টা দল হবে, 72টা যাবে জাহান্নামে আর একটা যাবে জান্নাতে। তাহলে দল করা কি ভালো না খারাপ? আল্লাহ যে বলছে বিরোধিতা করাই খারাপ। তো এই জন্য আল্লাহ পাক যেন আমাদের সবাইকে এক হয়ে, আল্লাহ এক, নবী এক, ইসলাম এক, সবই যদি এক হয়, তাহলে আমরা কেন এক হইতে পারি না? আমরা সবাই এক হয়ে যেন আল্লাহর ইবাদত করতে পারি। সবাই আল্লাহ পাক যেন সবাইকে তৌফিক দান করে। সবাই বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।